শিক্ষার্থীরা কেমন আছো তোমরা? আমরা আজকে চলে আসছি একাদশ শ্রেণীর গার্হস্থ্য বিজ্ঞান বিষয়ের 10ম অধ্যায় পরিবেশ সংরক্ষণ ও দুর্যোগ ব্যবস্থাপনা চ্যাপ্টারটি নিয়ে। আমরা এই চ্যাপ্টারের প্রথম অংশটি আগে আলোচনা করেছি। আজকে আমরা এই অধ্যায়ের দ্বিতীয় অংশটুকু তোমাদের সাথে আলোচনা করব। আজকে আমাদের পাঠ্য বিষয় হচ্ছে দুর্যোগ ও ব্যবস্থাপনা। তোমরা ইতিমধ্যে ছবিটি দেখেছো, ছবিটি দেখে আন্দাজ করতে পেরেছো যে আমাদের আজকের চ্যাপ্টারটি হচ্ছে দুর্যোগ ব্যবস্থাপনা সম্পর্কে আলোচনা। চলো আমরা আলোচনায় যাই। দুর্যোগ ব্যবস্থাপনার প্রধান উদ্দেশ্যগুলোই হচ্ছে যে দুর্যোগের সময় জীবন, সম্পদ এবং পরিবেশের যে ক্ষতি হয়ে থাকে তা হ্রাস করা, প্রয়োজন অনুসারে ক্ষতিগ্রস্ত জনগণের মধ্যে স্বল্প সময়ের ত্রাণ পৌঁছানোর ব্যবস্থা করা, দুর্যোগ পরবর্তী পুনরুদ্ধার ও পুনর্বাসন নিশ্চিত করা। বাংলাদেশ তথা সারা বিশ্বে প্রতি বছর ঘূর্ণিঝড়, জলোচ্ছ্বাস, বন্যা, অতিবৃষ্টি এগুলো হয়েই থাকে। সারা বিশ্বে এই জিনিসগুলো হচ্ছে এবং প্রতি বছরই প্রায় হচ্ছে। সেই সুনামি, আইলা, সিডর এগুলো একটার পর একটা প্রাকৃতিক দুর্যোগ আমাদের দেশে দেখা যাচ্ছে। এই দুর্যোগগুলোর ফলে 1991 সালে 29শে এপ্রিল একটি প্রলয়ঙ্করী দুর্যোগ হয়েছিল, যেখানে প্রায় লক্ষাধিক মানুষ সারা বিশ্বে মারা গিয়েছিল। এভাবে একটার পর একটা দুর্যোগ আমাদের দেশে হয়েই থাকে। এই দুর্যোগ থেকে মোকাবেলা করার জন্য আমাদের কিছু পদক্ষেপ গ্রহণ করতে হবে। আমরা সেগুলোর দিকে একটু আলোকপাত করি এবং আমরা দেখি যে কিভাবে আমরা এখান থেকে মোকাবেলা করতে পারি। সার্বিক দুর্যোগ ব্যবস্থাপনার ক্ষেত্রে দুর্যোগ পূর্ব, দুর্যোগকালীন এবং দুর্যোগ পরবর্তী সময়ের কার্যক্রমকে বোঝায়। নিচের দুর্যোগ ব্যবস্থাপনা চক্রে দুর্যোগ ব্যবস্থাপনার উপাদানসমূহ ও দুর্যোগের কোন স্তরে কী ধরনের কার্যক্রম গ্রহণ করা হয় সে বিষয়ে আলোকপাত করা হলো। যেমন সাড়া প্রদান, যখন মানুষ দুর্যোগের পরে পতিত হয়, সাড়া প্রদান করাটা তাদের জন্য একটা গুরুত্বপূর্ণ কাজ হয়ে দাঁড়ায়। তারপর তাদের পুনরুদ্ধার করা, উন্নয়ন করা, প্রতিরোধ করা, প্রশমন করা, সর্বোপরি পূর্ব প্রস্তুতি যদি নিয়ে রাখা যায় তাহলে দুর্যোগ ব্যবস্থাপনা থেকে পরিত্রাণের জন্য খুব ভালো ব্যবস্থা করা যায়। দুর্যোগ ব্যবস্থাপনার জন্য জাতীয় পর্যায়ে দুর্যোগ সংক্রান্ত বিভিন্ন কমিটি গঠিত হয়েছে। কমিটিগুলো হচ্ছে জাতীয় দুর্যোগ ব্যবস্থাপনা কাউন্সিল, আন্তঃমন্ত্রণালয় দুর্যোগ ব্যবস্থাপনা সমন্বয় কমিটি, জাতীয় দুর্যোগ ব্যবস্থাপনা উপদেষ্টা কমিটি, ঘূর্ণিঝড় প্রস্তুতি কর্মসূচি বাস্তবায়ন বোর্ড, দুর্যোগ সংশ্লিষ্ট ফোকাল পয়েন্টের কার্যক্রম সমন্বয়কারী দল, দুর্যোগ ব্যবস্থাপনা বিষয়ক প্রশিক্ষণ ও গণসচেতনতা বৃদ্ধি সংক্রান্ত টাস্কফোর্স, দুর্যোগ ব্যবস্থাপনার সাথে জড়িত বেসরকারি সংস্থাসমূহের সমন্বয় কমিটি, দুর্যোগ সংক্রান্ত সংকেতন সমূহ দ্রুত প্রচার সম্পর্কিত কমিটি। জাতীয় পর্যায়ে উপরোক্ত 8টি কমিটি ছাড়াও জেলা, থানা এবং ইউনিয়ন পর্যায়ে দুর্যোগ ব্যবস্থাপনা কমিটি রয়েছে, যেমন জেলা দুর্যোগ ব্যবস্থাপনা কমিটি, থানা দুর্যোগ ব্যবস্থাপনা কমিটি, ইউনিয়ন দুর্যোগ ব্যবস্থাপনা কমিটি। উপরোক্ত কমিটিগুলোর মাধ্যমে আমরা এই যে যত বড় বড় দুর্যোগগুলো ঘটছে এই দুর্যোগগুলো থেকে ব্যবস্থাপনা কার্যক্রমটা চালিয়ে নিচ্ছে এবং এরাই এই ধরনের যত রকম দুর্যোগগুলো ঘটছে বা দুর্যোগগুলোতে মানুষ পতিত হচ্ছে, এরকম অবস্থার মধ্যে মানুষ খারাপ অবস্থার মধ্যে পতিত হচ্ছে, এগুলো থেকে মানুষকে উদ্ধার করা, পুনরুদ্ধার করা এবং পুনর্বাসনের ব্যবস্থা করার জন্য এই কমিটিগুলো প্রতিনিয়ত কাজ করে যাচ্ছে। এখন আমরা প্রাকৃতিক দুর্যোগের ধরনগুলো সম্পর্কে জানব। বিভিন্ন ধরনের দুর্যোগ রয়েছে, যেমন ঘূর্ণিঝড়, জলোচ্ছ্বাস, ভূমিকম্প, বন্যা, নদী ভাঙন, খরা, মরুকরণ। আমরা এগুলো পর্যালোচনা করব। দুর্যোগগুলোর মধ্যে প্রথমেই আসি ঘূর্ণিঝড়ের কথা। ঘূর্ণিঝড়ের উৎপত্তি হয় উষ্ণমণ্ডলীয় অঞ্চলে বিষুবরেখার দুই প্রান্তের শান্ত সমুদ্রে। ঘূর্ণিঝড় হচ্ছে উচ্চ ক্ষমতা সম্পন্ন বায়বীয় ঝড়, যা মারাত্মক ধ্বংসাত্মক হতে পারে। প্রথমে সমুদ্রে লঘুচাপের সৃষ্টি হয় এবং তা পরে নিম্নচাপে পরিণত হয়ে ঘূর্ণিঝড়ে রূপান্তরিত হয়। ঘূর্ণিঝড়কে নিম্নচাপ বা ডিপ্রেশনও বলা হয়। জল একটি প্রাকৃতিক দুর্যোগ। ঘূর্ণিঝড় যখন প্রবল বেগে স্থলভাগের দিকে ধেয়ে আসে তখন সমুদ্রের পানি ফুলে উঠে ঝড়ের সাথে স্থলভাগে আঘাত হানে। ভূমিকম্পের ফলে জলোচ্ছ্বাসও হতে পারে, তখন তাকে সুনামি বলে। জলোচ্ছ্বাস হলে পানির উচ্চতা 12 ইঞ্চি পর্যন্ত উঠে যেতে পারে। ঘূর্ণিঝড়ের ফলে যে ধ্বংসযজ্ঞের সৃষ্টি হয়, জলোচ্ছ্বাস তা ভাসিয়ে নিয়ে যায়। আরেকটি প্রাকৃতিক দুর্যোগ হচ্ছে ভূমিকম্প। ভূমিকম্প শিক্ষার্থীরা, আমরা সরাসরি তোমাদেরকে ভূমিকম্প শুরুটা দেখাতে পারছি না, তারপরে এই ধ্বংসযজ্ঞ দেখে তোমরা কিছুটা আন্দাজ করতে পারছো।
ভূপৃষ্ঠের গতিশীল অবস্থা যা খুব অল্প সময়ের মধ্যে ব্যাপক ধ্বংসলীলার সৃষ্টি করে। ভূমিকম্পের তীব্রতা রিক্টার স্কেলে পরিমাপ করা হয় সর্বোচ্চ মাত্রা 9, তবে 7 মাত্রা ভূমিকম্পে অনেক ধ্বংসলীলা সৃষ্টি হয়। বাংলাদেশে ভূমিকম্পের ঝুঁকিতে আছে ঢাকা, সিলেট, চট্টগ্রাম, ময়মনসিংহ অঞ্চল। দুর্যোগ ব্যবস্থাপনার জরিপে দেখা গেছে, মাঝারি মাত্রা ভূমিকম্প যদি ঢাকা শহরে অনুভূত হয় তবে ব্যাপক প্রাণহানি ঘটার আশঙ্কা থাকে। আরেকটি প্রাকৃতিক দুর্যোগ হচ্ছে বন্যা। শিক্ষার্থীরা তোমরা দেখে থাকবা প্রতি বছরই বাংলাদেশে কোনো না কোনো অঞ্চলে বন্যা হতেই থাকে। অতিবৃষ্টি, পাহাড়ি ঢল, নদীর পলি ইত্যাদি কারণে বর্ষা মৌসুমে বন্যা দেখা দেয়। বন্যায় নদীর পানি বিপদসীমার উপরে উঠে আসে, বিস্তর এলাকা প্লাবিত হয়। নদীর স্বাভাবিক প্রবাহের প্রতিবন্ধকতা, নদী গর্ভে পলি জমা, পাহাড় থেকে নেমে আসা ঢল, অতিবৃষ্টি ইত্যাদি কারণে বন্যা দেখা দেয়। প্রাকৃতিক দুর্যোগের আরেকটি হচ্ছে নদী ভাঙন। নদীর তীরবর্তী অঞ্চলে মাইলের পর মাইল নদীগর্ভে বিলীন হয়ে যায়। নদীর স্বাভাবিক প্রবাহ বাধাগ্রস্ত হলে নদীর পানি প্রবাহের গতিপথ পাল্টে ফেলে, ফলে স্রোতের টানে পানির সাথে নদীর তীরবর্তী ভূমিক্ষয় হয়। এতে অনেক মানুষ বসতি বাড়ি হারিয়ে গৃহহীন হয়ে পড়ে। খরা আরেকটি প্রাকৃতিক দুর্যোগ। খরা হচ্ছে পানির অভাবজনিত একটা অবস্থা। কোনো অঞ্চলে বাৎসরিক গড় বৃষ্টিপাত স্বাভাবিক বৃষ্টিপাতের তুলনায় 75% কম হলে খরার সৃষ্টি হয়। এতে ফসলের উৎপাদন অনেক কমে যায়, নদ নদী শুকিয়ে যায়, মাটি ফেটে চৌচির হয়ে যায়। মরুভূমি হচ্ছে মরুকরণ। মরুকরণ হচ্ছে কোনো অঞ্চল মরুভূমিতে পরিণত হওয়া। জলবায়ুর পরিবর্তন, ভূগর্ভের পানির স্তর হ্রাস, বনাঞ্চল ধ্বংস ইত্যাদি কারণে মরুকরণের সৃষ্টি হয়। তবে দুর্যোগ যে ধরনের হোক না কেন, মরুকরণ মানবজাতি, উদ্ভিদ, প্রাণী সকলের জন্যই ভয়ানক দুর্ভোগের। শিক্ষার্থীরা, এতক্ষণ আমরা বিভিন্ন ধরনের দুর্যোগের ধরনগুলো সম্পর্কে জানলাম। এখন আমরা দুর্যোগের পূর্ব প্রস্তুতি, দুর্যোগকালীন সতর্কতা এবং দুর্যোগ পরবর্তী ব্যবস্থাপনা সম্পর্কে জানব। দুর্যোগের পূর্ব প্রস্তুতি আসলে হচ্ছে দুর্যোগ যাতে অনেকটা কমে যায় বা দুর্যোগের ঝুঁকি যেন কমে যায় সেই ব্যবস্থাপনাটাকে বোঝানো হচ্ছে। কারণ হচ্ছে আগে থেকে যদি জনগণকে সচেতন করা যায়, পরিকল্পনা গ্রহণ করা যায় বা জরুরি অবস্থা মোকাবেলা করার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা সম্পর্কে তাদেরকে জানানো যায়, তাহলে দুর্যোগের ঝুঁকি অনেকটাই কমানো যায়। তো এই অবস্থায় বিপর্যয়, আকস্মিক বা চরম পরিস্থিতি মোকাবেলার জন্য পূর্ব প্রস্তুত থাকা আবশ্যক। পূর্ব প্রস্তুতির ফলে জীবন ও সম্পদের ক্ষতি কিছুটা হ্রাস করা যায়। প্রাকৃতিক দুর্যোগের পূর্ব প্রস্তুতিগুলো হচ্ছে: দুর্যোগের ঝুঁকিপূর্ণ বিভিন্ন এলাকায় সম্ভাব্য দুর্যোগের পূর্বে খাদ্য, পানীয়, ঔষধ ইত্যাদি প্রয়োজনীয় সামগ্রী মজুদ নিশ্চিত করা, জনগণকে শুকনা খাবার, পানি, মোম, দেশলাই ইত্যাদি নিরাপদ সংরক্ষণের জন্য তথ্য প্রদান করা। সরকারি ও বেসরকারিভাবে ঘূর্ণিঝড়, বন্যা, জলোচ্ছ্বাস ইত্যাদি সংক্রান্ত সংকেতসমূহ দ্রুত প্রচার ইত্যাদি করা। দুর্যোগ বিষয়ে গণসচেতনতা বৃদ্ধি, পূর্ব প্রস্তুতি গ্রহণের জন্য জনগণকে সচেতন ও উদ্বুদ্ধ করা। প্রচার মাধ্যম যেমন রেডিও, টেলিভিশন ও স্থানীয়ভাবে মাইক ব্যবহার করা, এগুলো স্বেচ্ছাসেবক বাহিনীর মাধ্যমে যদি করা যায়, তাদেরকে যদি পূর্ব থেকে এগুলো সম্পর্কে জানানো যায়, তাহলে দুর্যোগের ঝুঁকি অনেকটাই কমে যায়। দুর্যোগ প্রতিরোধের জন্য টেকসই ঘরবাড়ি, ব্রিজ, বাঁধ ও আশ্রয়কেন্দ্র নির্মাণ করা। দুর্যোগের পূর্বে দুর্যোগ সংক্রান্ত বিভিন্ন আশ্রয়কেন্দ্রে জনগণকে আসতে উদ্বুদ্ধ করা। দুর্যোগের পূর্বাভাস প্রদান ও দুর্যোগ পরবর্তী পুনরুদ্ধারের জন্য প্রশিক্ষিত বাহিনী তৈরি করা। পরিবেশের বিপর্যয় রোধে বনভূমি রক্ষা, বায়ু, পানি ও মাটি দূষণ রোধ ও শিল্পবর্জ্য অপসারণ ইত্যাদি বিষয়ে জনগণকে সচেতন করা এবং প্রয়োজনে কঠোর আইন প্রণয়ন ও বাস্তবায়ন করা। এই জিনিসগুলো যদি করা যায়, তাহলে দুর্যোগের ঝুঁকি অনেকটাই কমানো যায়। প্রাকৃতিক দুর্যোগ মোকাবেলার জন্য প্রস্তুতি গ্রহণের প্রয়োজনীয়তার ব্যাপারের গুরুত্বপূর্ণ বিষয়টি হলো আবহাওয়ার তথ্যভিত্তিক সময়মতো পূর্বাভাস ও সতর্কীকরণ বার্তা প্রচার। বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর এ ব্যাপারে গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করছে। আবহাওয়া অধিদপ্তরের জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে আবহাওয়ার উপাত্ত সংগ্রহ করে আগাম সতর্কীকরণ বার্তা প্রচার করে। এছাড়া মহাকাশ গবেষণার জন্য সরকারি আরেকটি সংস্থা রয়েছে, যার নাম স্পার্সো ভূ-উপগ্রহের মাধ্যমে নিয়মিতভাবে মেঘচিত্র সরবরাহ করে আবহাওয়া অধিদপ্তরকে পূর্বাভাস ও সতর্কীকরণে সহায়তা করে।
পানি উন্নয়ন বোর্ডের আওতাধীন বন্যা পূর্বাভাস কেন্দ্র বন্যা সংক্রান্ত পূর্বাভাস প্রচার করে। বাংলাদেশ টেলিভিশন ও বেতার দুর্যোগ সংক্রান্ত তথ্য প্রচারে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। এছাড়া দুর্যোগ ব্যবস্থাপনার ক্ষেত্রে বিভিন্ন বেসরকারি সংস্থা যেমন কারিতাস, প্রশিকা, বিডিপিসি, অক্সফাম, ডিজাস্টার ফোরাম, কেয়ার বাংলাদেশ ইত্যাদি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। ঘূর্ণিঝড় প্রস্তুতি কর্মসূচি বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির একটি অঙ্গ সংগঠন হিসেবে কাজ করছে। সংগঠনটি ঘূর্ণিঝড় সারা প্রধান যোগাযোগ রক্ষা, প্রস্তুতি এবং গণসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে কাজ করে থাকছে। এভাবে আমরা আমাদের এই প্রাকৃতিক দুর্যোগের পূর্ব প্রস্তুতিগুলো যদি নিয়ে থাকি তাহলে দুর্যোগটা অনেকটাই মোকাবেলা করা সম্ভব। দুর্যোগকালীন সতর্কতার ক্ষেত্রে জনগণকে নিরাপদ আশ্রয় কেন্দ্রে অবস্থানের আহ্বান জানানোটাই সবচাইতে জরুরি। মানে কত নাম্বার বিপদ সংকেত বা বিপদকালীন যে অবস্থাটা, এটা জনগণকে আগে থেকে জানিয়ে রাখলে তারা যথাযথ ব্যবস্থা গ্রহণ করা সম্ভব হয়। আর হচ্ছে তাদের বিভিন্ন দুর্যোগের সংকেত সম্পর্কে ধারণা, নিকটবর্তী আশ্রয় কেন্দ্রে যাওয়া, তারপর কিল্লাসমূহে গবাদি পশু প্রেরণ, সাথে শুকনা খাবার, পানি, দিয়াশালাই, মোমবাতি ও প্রাথমিক চিকিৎসার ব্যবস্থা রাখার ব্যাপারে জনগণকে সচেতন করা। দুর্যোগ পূর্ব অবস্থা উন্নয়ন, প্রতিরোধ, প্রশমন ও প্রস্তুতি ইত্যাদি সফলভাবে পরিচালিত করলে দুর্যোগকালীন সময়ে দুর্যোগের হাত থেকে জীবন, সম্পদ ও পরিবেশকে বহুলাংশে রক্ষা করা সম্ভব। দুর্যোগ পরবর্তী সতর্কতা। দুর্যোগ পরবর্তী ব্যবস্থাপনার দুর্যোগের ক্ষয়ক্ষতির উপর নির্ভর করে। দুর্যোগপূর্ণ এলাকায় জনগণকে উদ্ধার করা, ত্রাণ পৌঁছানো, আহতদের চিকিৎসা সেবা প্রদান, অবকাঠামো উন্নয়ন, বিভিন্ন ধরনের রোগের উপদ্রব থেকে জনগণকে রক্ষা করা দুর্যোগ পরবর্তী কার্যক্রমের অন্তর্ভুক্ত। নানা কারণে দুর্যোগ পরবর্তী ব্যবস্থাপনার সমস্যার সৃষ্টি হতে পারে, যেমন যথাসময়ে পুনরুদ্ধার কার্যক্রম পরিচালনার অভাব, আধুনিক প্রযুক্তি, চিকিৎসার সেবা, ঔষধ, খাদ্য সামগ্রীর অপ্রতুলতা, শিক্ষার অভাব, সচেতনতার অভাব, পর্যাপ্ত লোকবলের অভাব, ত্রাণ ও পুনর্বাসন কার্যক্রমে সমন্বয়ের অভাব, দুর্নীতি দুর্যোগ পরবর্তী ব্যবস্থাপনার দুর্ভোগ সৃষ্টি করে। জাতীয় পর্যায়ে বিভিন্ন কমিটি এবং জেলা, থানা এবং ইউনিয়ন পর্যায়ের দুর্যোগ ব্যবস্থাপনার বিভিন্ন কমিটি সমূহ রয়েছে। তারা দুর্যোগের পূর্ব প্রস্তুতি ও দুর্যোগের ঝুঁকি হ্রাসে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করে থাকে। দুর্যোগ পরবর্তী ক্ষতি ও জনগণের মধ্যে অল্প সময়ে সকল প্রকার ত্রাণ ও পুনর্বাসন নিশ্চিত করে দুর্যোগ হ্রাসের জন্য কাজ করে থাকে। শিক্ষার্থীরা, আজকে আমাদের আলোচনা থেকে যতটুকু বুঝতে পারলাম, আমাদের এই প্রাকৃতিক দুর্যোগ, বন্যা, খরা, জলোচ্ছ্বাস, ঘূর্ণিঝড় এটা লেগেই থাকবে। প্রতি বছর কোনো না কোনো দুর্যোগের আমরা শিকার হব, কিন্তু এটা থেকে আমাদেরকে শিক্ষা নিতে হবে, আমাদেরকে সচেতন থাকতে হবে, আমাদের খুব মনোবল দৃঢ় করে আমাদেরকে এই দুর্যোগ মোকাবেলা করতে হবে। এই জন্য আমরা আমাদের জাতীয় পর্যায়ে প্লাস বেসরকারি পর্যায়ে সবাইকেই সমানভাবে সচেতন হয়ে আমরা যদি এই দুর্যোগ মোকাবেলা করতে পারি তাহলে আমরা জয়ী হব। আমরা আমাদের এই বিপদ থেকে নিজেদেরকে কাটিয়ে নিতে পারবো। আমরা সুন্দরভাবে আমাদের পরিবেশ সংরক্ষণ করতে পারবো, আমাদের পরিবেশকে দূষণমুক্ত করতে পারবো, আমরা সুন্দরভাবে পৃথিবীতে বেঁচে থাকবো। এটাই হচ্ছে আমাদের লক্ষ্য এবং এর জন্য আমাদের সবাইকেই সমানভাবে কাজ করে যেতে হবে। তো শিক্ষার্থীরা, আজকের মতো এ পর্যন্তই। আমরা পরবর্তীতে নতুন অধ্যায় নিয়ে তোমাদের সামনে আবার হাজির হব। তোমরা সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, সুন্দর থাকবে। আল্লাহ হাফেজ।